এটা রেডিয়েটরের কাজ হচ্ছে ইঞ্জিনের ভিতরে গরম পানিটাকে, ইঞ্জিন রানিং অবস্থায় ইঞ্জিনের ভিতরে গরম পানিটাকে মানে রেডিয়েটরের মাধ্যমে ঠান্ডা করে আবার ইঞ্জিনের ভিতরে প্রবেশ করানো হয়। এটা হলো রেডিয়েটরের কাজ। আর এই রেডিয়েটরে যদি পানি না থাকে তাহলে যে কোনো সময় ইঞ্জিন ফ্রিজ হয়ে যেতে পারে, কারণ ইঞ্জিনের যে গরম হয়, ইঞ্জিনের যে তাপমাত্রা বাইরে যায়, এই তাপমাত্রা বাইরে যাওয়ার ফলে ইঞ্জিন ফ্রিজ হয়ে যেতে পারে। ইঞ্জিনের ভিতরে কলকব্জা, রিং পিস্টন এবং বেল্ট এগুলা পুড়ে যেতে পারে। বিধায় আমাদের প্রতিদিন গাড়ি স্টার্ট করার আগে আমাদের চেক করতে হবে যে রেডিয়েটরে পানি আছে কিনা। যদি না থাকে পানি আমাদের দিতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের গাড়ির মোবিল আছে কিনা এটা চেক করতে হবে প্রতিদিন। মোবিল যদি কম থাকে তাহলে মোবিল দিতে হবে, আর যদি না যদি থাকে তাহলে আমাদের দেওয়ার প্রয়োজন নাই। আমাদের মোবিল চেক করতে হবে এই মোবিল গ্যাস দিয়ে। হ্যাঁ, এটা দেখেন, এর ভিতরে লেখা আছে এফ 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 আর হলো এল। এফ এতে ফুল আর এল এতে লো। এটাতে বোঝা যাবে যে আমাদের ইঞ্জিনে যদি মোবিল সঠিক মাত্রায় থাকে তাহলে এফ এফ পর্যন্ত এই তেলের লাইন এটা থাকবে, তেলটা থাকবে। আর যদি কম থাকে তাহলে বোঝা যাবে এই দাগের মাঝখানে যে খাঁচা আছে, বোঝা যাবে কী পরিমাণ আমাদের তেল আছে। যদি ল থাকে, ল এসে যায়, তাহলে আমাদের সমস্যা, আমাদের ইঞ্জিনে তেল দিতে হবে। এই কাজটা, এই চেকটা আমাদের প্রতিদিন করতে হবে। কোনো এক সময় দেখা গেছে যে মোবিলের চেম্বার লিক হয়ে গেছে, আমরা বুঝতে পারলাম না, তেল আস্তে আস্তে পরে লিক দেওয়া, তেল ধরতে ধরতে তেল শেষ। যদি প্রতিদিন আমাদের এই চেকটা যদি করি তাহলে আমাদের সমস্যা হবে না। আমাদের মানে যে সমস্যাগুলো হবে তা এটা আমরা কী করতে পারবো, সঠিকভাবে ধরতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে এয়ার ফিল্টার। এটা হচ্ছে এয়ার ফিল্টার। গাড়ির গঠন প্রকৃতির উপর নির্ভর করে এয়ার ফিল্টার কোন জায়গায় মানে থাকে। আমাদের এটা অনেক পুরাতন গাড়ি, পুরাতন মডেলের গাড়ি, এই জন্যেই এই এয়ার ফিল্টারটা একদম সরাসরি ইঞ্জিনের উপরে আছে। আর এই এয়ার ফিল্টারের নিচে আছে কার্বোরেটর। অন্যান্য বা আধুনিক যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলার এয়ার ফিল্টার একটা সাইডে থাকে, অথবা ডান সাইডে অথবা বাম সাইডে একটা রেডিয়েটর কার্বোরেটর থেকে একটা পাইপ সংযোগের মাধ্যমে এই এক সাইডে থাকে। তো মূলত এয়ার ফিল্টারের কাজ হচ্ছে মানে বিশুদ্ধ বাতাস ইঞ্জিনের ভিতরে সরবরাহ করা। যদি আমরা রাস্তাতে চলাচল করি, যে টাইমে যদি কোনো ধুলাবালু থাকে, এয়ার ফিল্টারের মাধ্যমে সেই ধুলাবালুকে মুক্ত করে ফ্রেশ একটা বাতাস ইঞ্জিনের ভিতরে প্রবেশ করা। এটা হলো এয়ার ফিল্টারের কাজ। তো এটার নাম হচ্ছে মাস্টার সিলিন্ডার বা ব্রেক সিলিন্ডার। এটার ভিতরে থাকে ব্রেক অয়েল তেল। এটার সাহায্যে আমরা কি গাড়ি ব্রেক নিয়ন্ত্রণ করতে পারি, গাড়ি গতি নিয়ন্ত্রণ করতে পারি। এটার ভিতরে এর নাম হলো ব্রেক সিলিন্ডার বা মাস্টার সিলিন্ডার। ওরা আছে এই ব্রেক সিলিন্ডারের সাথে আরেকটা সিলিন্ডার আছে, সেটা হলো ক্লাস সিলিন্ডার। বর্তমানে আধুনিক যুগের গাড়িতে এই ক্লাস সিলিন্ডারটা থাকে না। হ্যাঁ, এটা ক্লাস সিলিন্ডার থাকে না, শুধু ব্রেক সিলিন্ডার থাকে। এটা অদৃশ্যভাবে অনেকে বুঝতে পারে না, এই ক্লাস সিলিন্ডারটা আসলে ব্রেক সিলিন্ডারের সাথেই অ্যাড থাকে। অটো যে গাড়িগুলো আছে, এই অটো গাড়ির ভিতরে অ্যাড করা থাকে ভিতরে। ঠিক আছে, এটা বাইরে থেকে দেখার সুযোগ নাই। এই গিয়ার বক্সের মাধ্যমে, হ্যাঁ, এটা ক্লাস সিলিন্ডারের সাথে ব্রেক সিলিন্ডারের সাথে এটা অ্যাডজাস্ট করা থাকে। ব্রেক ধরার সাথে সাথে ক্লাসের কাজটাও ওই ব্রেকের মাধ্যমেই হয়ে যায়। আসলে ক্লাস যে সিস্টেমটা, ক্লাসের যে কাজটা, এটা সকল গাড়িতেই আছে। মূলত এটা কাজ করার সহজার্থে আমাদের ওই ক্লাস লিভারটা বাদ দেওয়া হয়েছে, যাতে আমরা সহজে দুইটা লিভারের মাধ্যমে কাজ করতে পারি। একটা হলো ব্রেক আর একটা হলো অ্যাক্সিলেটার। গাড়ি চালানো সহজ করতে, ড্রাইভিং সহজ করতেই আমাদের এই অটো অপশনটা সিস্টেম হয়েছে। বর্তমানে আধুনিক বিজ্ঞান বা আধুনিক গবেষণায় এই সিস্টেমটা করা হয়েছে। এটা হচ্ছে পাওয়ার অয়েল জার। এখানে পাওয়ার অয়েল থাকে
এই তেলের সাহায্যে, এই পাইপের সাহায্যে এই যে পাওয়ার মোটর আছে, এই মোটরের মাধ্যমে আমরা স্টিয়ারিং ঘোরাইতে, মানে স্টিয়ারিং বুক করতে আমাদের সহজ হয়, মানে কষ্ট ছাড়া, মানে অতি অল্প সহজে, মানে অল্প পরিশ্রমেই আমাদের স্টিয়ারিংটা ইজিলি ঘুরে। অন্য আগের যুগে যখন গাড়ি চালাইতো তখন স্টিয়ারিং ঘোরাতে খুব কষ্ট হইতো, মানুষের ড্রাইভারের হাত ব্যথা হয়ে যেত গা। আর ওইটা যাতে মানে ওই ব্যথা যাতে না হয়, হ্যাঁ, গাড়ি স্টিয়ারিং ঘোরাতে যাতে সহজ হয়, সফট হয়, গাড়ি নিয়ে যারা গবেষণা করে তারা এই সিস্টেমটা বাইর করে, পাওয়ার সিস্টেম বাইর করে এখন গাড়ি খুব সহজেই ঘোরানো যায়। আর এটা ঘোরাতে সাহায্য করে আমাদের এই পাওয়ার অয়েল তেল। এই তেলটা আসলে অটো গাড়ির ভিতরেও, গিয়ার অপশনের ভিতরেও এই তেলটাই থাকে, ঠিক আছে। এটা হচ্ছে পাওয়ার অয়েল। আর এই পাওয়ার অয়েল আর ব্রেক অয়েল কিন্তু দুই তেলের সাথে পার্থক্য আছে, ডিস্টেন্স আছে অনেক। এই ব্রেক অয়েল কিন্তু একটু আদ্র, মানে এটা এর কোনো নিজস্ব কোনো তাপমাত্রা নাই, এটা স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রিত। আর ওইটা একটু ঠান্ডা হলে ওই তাপমাত্রা, ওই তেলের ঘনত্বটা কমে যায়।